নমস্কার, শিমুলতলা ভ্রমণের দ্বিতীয়তম দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ভ্রমণ পর্বের আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া থাকা আই বাটনে ক্লিক করতে ভুলবেন না। গুড মর্নিং সবাইকে। তো আমরা কালকে মুখার্জি ভিলা নিয়ে নিয়েছিলাম, কালকে সারা রাত এখানেই ছিলাম। কালকে ঘুরিয়ে আপনাদের দেখানো হয়েছে শিমুলতলার মুখার্জি ভিলা বাড়িটা। বেসিক্যালি এখানে এরকম প্রচুর বাড়ি রয়েছে, আরও কয়েকটা বাড়ি এখানে আছে, পাশেই আছে পাল ভিলা বা অনেকগুলোই আছে এখানে। এরকম গণেশ লজ আছে, গোবিন্দ লজ আছে, এরকম প্রচুর আছে। তো অনেকগুলোই এখন আর মেনটেন হয় না খুব একটা, একটাই মাত্র কেয়ারটেকার থাকে, তারা কিছুটা মেনটেন করার চেষ্টা করে। আর যদি ট্যুরিস্ট আসে বা লোকে আসে তাহলে এখানে থাকে। তো মুখার্জি ভিলা ভীষণ ভালোভাবে মেনটেন রয়েছে এখনও, ম্যানেজাররাও থাকে। দারুণ সুন্দর এক সকাল। আজকে আমাদের পালা পুরো শিমুলতলাটাকে ঘুরে দেখা। আমরা আগে থেকে একটা টোটো বুক করেছি, অবশ্যই তারও ডিটেলস দিয়ে দেবো, সঙ্গে থাকুন। আজকে আমাদের ভ্রমণের শেষ দিন, তাই চটপট ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী গন্তব্য রাজবাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন আছি শিমুলতলা রাজবাড়িতে, আর পেছনে হলো এটা আমার শিমুলতলা রাজবাড়ি। তো আপনাদেরকে শিমুলতলা রাজবাড়ি সম্বন্ধে কিছু বলা যাক। শিমুলতলা রাজবাড়ি বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থাপনা। এটি হলো নলডাঙ্গার রাজবাড়ি, যদিও এটি শিমুলতলা রাজবাড়ি নামেই খ্যাত। এই বাড়িটিকে ঘিরে অনেক সিনেমারই শুটিং হয়েছে এখানে। শিমুলতলার এই রাজবাড়িকে অনেকে আবার শিমুলতলার নাচমহলও বলে। 18 শতকের শেষে নির্মিত হয়। এই স্থাপত্যশৈল নির্মাণটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং একটি বাংলা জমিদার যুগের অন্যতম প্রতীক। ফাঁকা জমির মধ্যে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটি হাজারো স্মৃতি নিয়ে বয়ে চলেছে দিনের পর দিন। এই বাড়ির আরেকটি নাম হলো পাটনা লজ। বিশাল এলাকায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িটি যশোরের নলডাঙ্গার রাজা প্রমথভূষণ দেবরায়ের বাড়ি। এটি অনেক ইতিহাস জুড়ে থাকা এই রাজবাড়িটি আজ পুরোটাই ভগ্নপ্রায়। সমস্ত দরজা জানলা সব চুরি হয়ে গেছে। বেঁচে আছে দুপাশে দাঁড়িয়ে থাকা দুটো ভগ্নপ্রায় সিঁড়ি। এই বাড়িটির সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামের অনেক স্মৃতি জড়িয়ে আছে। পণ্ডিত মতিলাল নেহেরু অনেকবারই এসেছেন এই বাড়িটিতে। গোপনে এখানে স্বাধীনতা সংগ্রামের অনেক মিটিংই এখানে চলেছে। নাম লিখে রাজবাড়িটিকে নষ্ট করে ফেলেছে অলরেডি। এটি একটি ঐতিহাসিক জায়গা, এটিকে ভালোভাবে যদি রিস্টোর করা যায় তাহলে বেশ ভালো হয়। আমরা এখন এই রাজবাড়ি আর লাট্টু পাহাড়ের মাঝখানে একটি লেক রয়েছে, দূরে একটি বেশ বড় লেক আছে, সেই লেকের সামনে আমরা যাচ্ছি। আমরা এখন লেকটার কাছে এসে পৌঁছেছি। এই লেকটি হলো ভানু বন্দ্যোপাধ্যায় সেই 1967-এ তৈরি করা আশিতে আসিও না ছবির জল পুলিশের লেক। मुझे बधुन सवार तेरा बेज़बर हूँ मैं, तेरी आंखों में खो जाना है मुझे। ख्वाब सा लगे तू, तेरी हर अदा नूरानी सी लगे। रोकना मुझे तू, कहने दे दिल की बातें। এখন নেক্সট আগামী গন্তব্য লাট্টু পাহাড়। আমরা
শিমুলতলা রাজবাড়ি দেখে, দেখা যাচ্ছে শিমুলতলা রাজবাড়ি। তারপরে এখন লাট্টু পাহাড়ের দিকে চলেছি। সুন্দর মেঠো পথে হাঁটছি আমরা, বাকি সবাই যাচ্ছি পেছনে। শহর আছে, হাঁটা আছে কিছুটা চড়াই মতো। শিমুলতলার এই উঁচু পাহাড়টি রামকৃষ্ণ মিশনের একদম কাছেই অবস্থিত। পেছনে ছেড়ে এসেছি, রাজবাড়ি দেখা যাচ্ছে। আর এখন লাট্টু পাহাড়ের দিকে যাচ্ছি। এই পেছনে হচ্ছে লাট্টু পাহাড়। এখানে টোটো দাঁড় করিয়ে দেয় এই জায়গাটা, এখান থেকে হেঁটে উঠতে হয় সিঁড়ি দিয়ে। আর আমরা সিঁড়ি নিচ্ছি না, আমরা এই পথ দিয়ে হেঁটে চলেছি। এই লাট্টু পাহাড় আর নলডাঙ্গা রাজবাড়ি মানে শিমুলতলা রাজবাড়ি একদম মুখোমুখিই অবস্থিত। পিক জয় করতে চলেছি, আমরা একটা পিক জয় করতে চলেছি, সামিট, প্রচুর হাই অল্টিটিউড। যারা আসবেন একটা করে ডায়ামক্স নিয়ে আসবেন। অক্সিজেন সিলিন্ডার না আনলেও হবে, ডায়ামক্সটা লাগবে। চল চল। আর আসার আগে এর নিচ থেকে ওটা সিঁড়ি আছে, যদিও আমরা এখান থেকে উঠলাম, বেশ মজাদার লাগলো। আর একটুখানি একদম ছোট টিলা পাহাড়। লাট্টু পাহাড়টিকে একটি টিলা মনে করলেও এটির উচ্চতা 1000 ফুট। বাঁধানো সিঁড়ি বরাবর লাট্টু পাহাড়ে উঠতেই চারিদিকের দৃশ্য দেখে পুরো মনোমুগ্ধ হয়ে গেল। লাট্টু পাহাড়ে কিছু দূর উঠতেই চূড়ায় রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির। মন্দিরটা দেখে মনে হলো বেশ পুরনো এবং জাগ্রত। আর এরকম একটি নিরিবিলি জায়গাতে আদিবাসীদের এই ধানের মন্দির বেশ অপূর্ব। 50 সাল। লাট্টু পাহাড়ের উপরে উঠতেই একটি শিব মন্দির রয়েছে। আমরা এখন লাট্টু পাহাড়ের উপরেই আছি। যারা হয়তো এই বিখ্যাত লাট্টু পাহাড়ের সম্বন্ধে জানে না, তাদের আমি বলে রাখি, 1985-এর তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা মুভিটির প্রথম দৃশ্যটি দেখা যায় এই লাট্টু পাহাড়ের মনোমুগ্ধকর সূর্যোদয়। এটাই আমাদের বছরের শেষ সামিট লাট্টু পাহাড়ের। দারুণ লাগছে, যেমনই হোক দারুণ সুন্দর, অসাধারণ জায়গা, দুর্দান্ত ভিউ। মানে উপর থেকে এত সুন্দর লাগছে, কষ্ট করে অলমোস্ট পুরো শিমুলতলা দেখা যায়। 5 দিন ধরে হাঁটার পর এই ভিউটা, চারিদিকে সবুজ, দারুণ মনোরম পরিবেশ, আমরা দারুণ এনজয় করছি। এরপর কি অন্য রিসোর্টে পৌঁছতে পারবো, এটা আমাদের যাবো। আচ্ছা দাদা, আপনার কেমন লাগলো এত দূর উঠে? আমাদের শেরপা কথা বন্ধ হয়ে গেছে, আমার মাথায় অক্সিজেন যাচ্ছে না, খুব কষ্টকর, শ্বাসকষ্ট নিতে অসুবিধা হচ্ছে, অন্ধকার দেখছি। যদি ডায়ামক্স থাকে তাহলে শিমুলতলার অ্যাড্রেসে একটুখানি পাঠিয়ে দেবে, ঠিক আছে? আর ভিলাটার নাম হচ্ছে মুখার্জি ভিলা। নেমে যেতে পারলে তো হয়ে গেল, আর কি পাঠাবে? এখানে এসে দিয়ে যাবে না। এখান থেকে লাভ দিতে পারবি কি প্যারাশুট দিয়ে? এখান থেকে না, স্কাই ডাইভিং গড়িয়ে যেতে পারবো, লাভ দিতে পারবো না। আমি গড়িয়ে ওইখানে পৌঁছে যাবো। সবাই নামা শুরু করেছি, এখন অনেকটা রাস্তা। আজকে নিচে না এক জায়গায় টেন্ট করবো, তারপর আবার কালকে আর এক জায়গায় করে 3 নম্বর দিনে আমরা পৌঁছাবো। আমার চুটিটা নিয়ে যাচ্ছিস না দাদা? তো আমরা কালকে একটা টোটো বুক করেছিলাম। আপনারাও শিমুলতলা আসলে একটা টোটো বুক করে কিংবা অটো বুক করে আপনি পুরো শিমুলতলা ঘুরতে পারেন, একদিনের ঘোরা। তো আমরা এই দাদাকে বুক করেছিলাম। এই দাদা তোমার নাম? অনিল। ফোন নাম্বার বলে দাও, যখনই আসবেন এই দাদাকে কল করে আপনি বুক করে নিতে পারবেন। ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার। 77 64 81 38 96। দাদা দারুণ কাকা, অসাধারণ ঘুরিয়ে দেখাচ্ছে আমাদের পুরো শিমুলতলা।
হ্যাঁ, অবশ্যই আপনারা আসলে কন্ট্যাক্ট করতে পারেন। এই দাদাকে কন্ট্যাক্ট করবেন, ভালো এক্সপ্লেন করে বলে দেয়। इधर रास्ता ही खराब है बिल्कुल। হ্যাঁ, বহুত জায়গা। খুবই শান্ত, স্নিগ্ধ এবং নির্জন পরিবেশ হলো এই শিমুলতলা। মনোরম প্রকৃতির এবং স্বাস্থ্যকর জলবায়ু, তাই কলকাতা থেকে বারে বারে ছুটে আসে বাঙালিরা। এখন মিডল রাস্তাতে চাকা পাঞ্চার হয়ে গেছিল, দাদা চাকা চেঞ্জ করলো। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন ধারাড়া ফলস। ऐसा को थी एरिया नहीं ब्लॉग को आजा बहुआ ब्लॉग बनाओ विनोद ब्लॉग बनाओ इसको। শিমুলতলা থেকে ধারাড়া ফল 21 কিলোমিটার। চলতে চলতে দেখলাম এখানকার বেশিরভাগ জায়গায় নির্জন এবং জনমানবহীন। তো আমরা এখন ধারাড়া ফলসে এসে পৌঁছালাম। প্রায় শিমুলতলা থেকে 22 কিলোমিটার দূরে। টোটো করে এই জাস্ট আসলাম, আর নিচে বয়ে চলেছে এই যে নিচে নামার রাস্তা, আর পেছনে ওটা হলো ধারাড়া ফলস। এখন নিচে নামবো। Oh my God! Is this the Dhara Falls? Yeah. Oh, so beautiful, man. Where is the falls? Here. ওখানে। ওখানে ধারাড়া ফলস ঝাড়খণ্ডের শিমুলতলার একটি অপরূপ সুন্দর জায়গা। পাহাড়ে ঘেরা মনোরম নির্মল পরিবেশ। বাট এই ফলস কোথা থেকে বয়ে চলেছে সেটা কেউই জানে না। আজকেই আমাদের এই দুদিনের ট্রিপের শেষ দিন। এখন বাজতে যায় 2টো। তো এখন আমরা হোটেলে ফিরবো, ফের লাঞ্চ করে 6:30টায় আমাদের ট্রেন। এই শিমুলতলা 1 রাত 2 দিনের জন্য অসম্ভব সুন্দর জায়গা, সবারই আসা উচিত। ট্রাভেল করুন, ট্রাভেল করা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো আমরা ঘুরতে ঘুরতে এই এক জায়গায় এসে পৌঁছলাম, অর্ণা রিসর্ট। তো এখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। টোটোওয়ালাকে ছেড়ে দিলাম, আর আমাদের রুম থেকে বেশি দূরও নয়। এখন দেখি কি পাওয়া যায়। এটা হলো অর্ণা রিসর্ট, আর এখানে ক্যান্টিন আছে। এখানে চিকেন থালি 180 টাকা প্লেট, আমি নিয়ে নিলাম। এখানে হোটেল বলতে সেরকম একটা নেই, বাজারেও আপনি সেরকম কোনো একটা হোটেল পাবেন না। খাওয়ার জায়গা তো বাইরে নেই বললেই চলে, শুধু কচুরি আর মিষ্টির দোকান। আর খেতে হলে আপনাকে এই অর্ণা রিসোর্টে আসতে পারেন। এখানে আমরা চিকেন রাইস নিলাম 180 টাকা করে। সব ধরনের খাবার পেয়ে যাবেন, বেশি দূর নয়, বাজার থেকে এই 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, কিংবা আপনি টোটো করে নিতে পারেন এখানে একটা। তো আজকে দিনের জন্য এইটুকানি, এবার বিদায়ের পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।